ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান ইত্তাবাআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রেসপেক্টেড পার্টিসিপেন্টস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে শুরু করতে যাচ্ছি 30 নম্বর পারা, 3 নম্বর সূরা, সূরা আবাসা। আবাসা এই সূরা সম্পর্কে আমরা প্রথমে গ্রামাটিক্যাল যে সমস্ত ইস্যু কটা আছে সে কটা দেখবো, তারপরে কিছু স্পেসিফিক টার্ম সে কটা, আর আলটিমেটলি এই আয়াত থেকে বিভিন্ন ধরনের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আবাসা ওয়া তাওয়াল্লা। আবাসা ওয়া তাওয়াল্লা বেসিক্যালি দুটো দুটো ওয়ার্ড আর একটা হাত মিলে একটা আয়াত হচ্ছে। আবাসা ফেল মাদি। আচ্ছা, আর আবাসা আমরা ফর্ম দেখে বুঝতে পারছি আবাসা ডুয়ার কে হচ্ছে? হুয়া। আবাসা ডুয়ার হুয়া ইন্ডিকেট করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আচ্ছা, জুমলা মিনাল ফাইল ওয়াল ফাইল লা মাহাল্লা মিনাল ইরাবি ইবতিদাইয়া। ইবতিদাইয়া সেন্টেন্স শুরুতেই সূরা শুরুতে আসলো, এই জন্য এটাকে ইবতিদাইয়া সেন্টেন্স হিসেবে কনসিডার করা হচ্ছে। আর ওয়া হারফ আত। হারফ আত তারপরে যেটা আছে তাওয়াল্লা। তাওয়াল্লা এটাকে আমরা বলছি ফিল মাদি, এবং তার ইনবিল্ট ফেল ফাইল আছে। এর মধ্যে তাওয়াল্লার মধ্যে যে ফাইল আছে সেটা সেটাও হুয়া। হুয়া এবং এখানেও ইন্ডিকেট করা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওকে, তাহলে এখানে বেসিক্যালি দুটো ওয়ার্ড এবং দুটো সেন্টেন্স, দুটো ওয়ার্ড এবং দুটো সেন্টেন্স। আবাসা একটা সেন্টেন্স, আবার তাওয়াল্লা একটা সেন্টেন্স। ওকে, তাওয়াল্লা, তাওয়াল্লা যে জুমলাটা সেটা জুমলা মিনাল ফাইলি ওয়া ফাইল মাতুফ আলা আবাস লা মাহলালা মিনাল ইরাব। ওকে, আবাসা সেন্টেন্স, তার উপরে আতফ হলো তাওয়াল্লা সেন্টেন্স, সেই হিসাবে তাওয়াল্লা মাতুফ। এখানে আমরা এখন একটু নোট করি কয়েকটা বিষয়। একটা বিষয় হচ্ছে যে এখানে শুরু হলো থার্ড পার্সন দিয়ে, থার্ড পার্সন দিয়ে ডুয়ার হচ্ছে। আর এখানে ঘটনাটা কি হলো? আবাসার অর্থ, বাংলা অর্থ কি বলে আবাসা? ভ্রু কুঞ্চিত করা। আচ্ছা, এটা দিয়ে আমরা কি বুঝি আসলে? মানে কাউকে দেখে হেয় করা। আচ্ছা, হেয় করা। আচ্ছা, হেয় করা ঠিক ওইভাবে বলা যাবে না। ডিস্টার্বড হওয়া, কোনো বিষয়ে ডিস্টার্ব হওয়া, একটু হয়তো কোনো একটা কাজে এনগেজ আছে, আরেকজন কেউ এসে ইন্টারফেয়ার করলো, সে ইন্টারফেয়ার হওয়ার কারণে কি হলো, একটু ডিস্টার্ব হলো। তো ডিস্টার্ব হওয়ার বহিঃপ্রকাশ এটা। হেয় করা এটা ঠিক বলা যাবে না। আচ্ছা, এই সূরা বাংলা অনুবাদ করার কারণে এই এরকম সিস্টার সাইমা যে মিনিংটা বললেন, এই মিনিংটা যথেষ্ট নেগেটিভ মিনিং, কিন্তু হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই ধরনের নেগেটিভ তো আনথিঙ্কেবল। জি। ওকে, তাহলে তখন আমরা দেখি আবাসা এখানে প্রাউন বাংলায় ভ্রু কুঞ্চিত করা। কেন করে? করে এই জন্যে, ওই যে যেটা বললাম, যে কোনো একটা কাছে এনগেজ আছে, তখন আরেকজন আসে যদি ডিস্টার্ব করে, তাহলে পরে সে ডিস্টার্ব হলো, হওয়ার পরিপ্রেক্ষিতে সে তার এই যে ডিস্টারবেন্সটা রিফ্লেক্ট করলো তার কোথায়, এই রিফ্লেকশনটা কোথায় হলো, যে ডিস্টার্ব হলো, ভ্রুকুঞ্চিত ফেসে ইন্ডিকেশনটা কোথায়? কপাল। ফোরহেড, ফেসে স্যার, কপালে। ফরহেড। ফোরহেড, 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 কপালে, কপালে। এবং এর ইফেক্ট কিন্তু আর এর নিচে আর নাই, চোখে, মুখে, ফেসে কোনো রিফ্লেকশন নাই। তাহলে এইটা রিফ্লেকশন, এই যে একটু ডিস্টার্বড হওয়া, এই রিফ্লেকশনটা হলো
চোখের উপরে, এবং এটা হলো মিনিমাম ডিস্টারবেন্সের ইন্ডিকেশন এটা। যদি এই জাত আরো বেশি ডিস্টার্বড হয় তাহলে এবার কি হয়, চোখ মুখে তার রিফ্লেকশন দেখা যায়। তাহলে আবাসা চাইতে আরেক ডিগ্রি উপরে গেলে সেই ইন্ডিকেশন। তার চাইতে যদি আরো বেশি ডিস্টার্বের ইন্ডিকেশন হয় তাহলে কি হয়, রাগান্বিত হয়। অত্যন্ত রাগান্বিত হয়ে তারপরে দাঁতে দাঁতে কি রিফ্লেকশন হয়, দাঁত সমস্ত কিরমির শরীরে করে। সেটা বহির প্রকাশ ঘটে। ফেসে যদি আমরা দেখি যে দাঁতের এগেনস্টে গ্রাইন্ডিং, মানে কিরমির করতে থাকে রাগে, এই যে ডিস্টারবেন্সের বহিঃপ্রকাশ। তো এখানে আমরা সিম্পলি এটুকুন বুঝি যে আবাসা বেসিক্যালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইন্ডিকেশন বা রিফ্লেকশন ছিল একেবারে মাইনর মাইনর একটা রিফ্লেকশন। ওকে, তাহলে এখানে হলো কি, তার অর্থটা হলো যে তিনি ভ্রুকুঞ্চিত করলেন এবং আহ, ফিরলেন কোন একটা কারো এগেনস্টে, তাই তো, কারো এগেনস্টে এটা করলেন। ওকে, এখন কোন এগেনস্টে, আনজা আহুল আমা, আনজা আহুল আমা। আন হারফ মসদারিয়া, হারফ মসদারিয়া। আর যা আ ফিল মাদি মাবনি আল ফাতিহ, হা আল হা যেটা ছিল হা মুতাসিল দম ফি মাহলিফ মাফউলুন বিহি। ওকে, এখানে আন মাজদারিয়া হওয়ার কারণে যা আ এটাকে মাজদারের অর্থে নিয়ে আসা হলো। আচ্ছা, তাহলে আসাতে কি হলো, যে ওটা পরে যায় কি প্রত্যেকটা ওয়ার্ড দেখে নিই। তাহলে যা ফেল মাদি, হু মাফুলুন বিহি। আর আমা, তাহলে আল আমাটা কি হবে, অন্ধ। অলরাইট, বাট ভার্বের সাথে ভার্বের সাথে সে কি রিলেশন, ফাইল হবে। না, ফাইল, পেপে ফাইল, বা ফাইল, হ্যাঁ ফাইল। ফাইল। কারেক্ট। এই কে আসলো, আল আমা, যে অন্ধ, যিনি অন্ধ তিনি আসলেন। এই যে আন মাজদারিয়া, এটা দিয়ে বেসিক্যালি বোঝাচ্ছে যে তার আশাতে, তার মানে এই অন্ধ ব্যক্তির আশাতে, অন্ধ ব্যক্তির আশাতে রসুল সাল্লাল্লাহু সাল্লাম একটু ডিস্টার্ব ফিল করলেন। ওকে, এখন আমরা একটু ইনার মিনিংটা যদি দেখি, এই এই পিছনের ঘটনাটা কি, এই যে এটা আসলো এর পিছনের ইস্যুটা কি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরাইশ কিছু নেতা হতে পারে, একজন নেতা অথবা একাধিক নেতা, তাদের সাথে রাসূল কথাবার্তা বলছিলেন। আচ্ছা, কি বিষয়ে কথাবার্তা বলছিলেন, ডেফিনেটলি আমরা বুঝতে পারবো, দাওয়াতের বিষয়ে কথাবার্তা বলছিলেন। তো যখন তাদের বিষয়ে কথাবার্তা বলছিলেন এই মুহূর্তে, এই যে আল আমা, ইনি একজন সাহাবী, ইনিশিয়াল যুগের সাহাবী, যিনি ছিলেন ব্লাইন্ড। তাহলে তার নামটা কি জানা আছে, উম্মে মাকতুম। মাকতুম। ইবনে উম্মে মাকতুম, তিনি আসলেন। ওকে, তো তিনি আসার পরে রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে বেশ কয়েকবারই কোশ্চেন জিজ্ঞেস করলেন যে যে আমাকে শিক্ষা দিন, আপনি যেটা আল্লাহর কাছ থেকে শিখেছেন। তো উনি একবার বলার পরে, মানে সাহাবী বলার পরে রেসপন্স না পাওয়ার কারণে সাহাবী ভাবলেন হয়তো রাসূল এটা শুনতে পান নাই, এই জন্য উনি আরো কয়েকবার বললেন, এই চিন্তা করে যে হয়তো রাসূল শুনতে পান নাই। ওকে, তারপরে এই যে এই পরিপ্রেক্ষিতেই এই আবাসা এই ঘটনাটা ঘটলো। এখন এখানে কোশ্চেন হলো, এই যে আবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আবাসা ওয়া তাওয়াল্লা এই অ্যাকশনটা হলো, তাতে কি এই সাহাবী কি দেখতে পেলেন? না, উনি তো ব্লাইন্ড ছিলেন। কারেক্ট, উনি দেখতে পান নাই। তাহলে কে দেখেছেন? আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখছেন। Correct. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেখেছেন, দেখেছেন এবং তার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল করলেন। অথচ সাহাবী এ ব্যাপারে কোনো ইন্ডিকেশনই পান নাই। তাহলে কেন এই আয়াত নাজিল হলো? এখানে এইভাবে বলা হয় যে আমরা অনেক ক্ষেত্রে এই বিষয়টা আমাদের সাথে কম্পেয়ার করে ফেলি। অথচ দুটো আয়াতের অর্থ থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে ইট হ্যাজ গট নাথিং। যে যে ব্লাইন্ড ম্যান আসেন, যে সাহাবী আসেন, হি ওয়াজ নট এট অল ইনফর্ম, তাকে সে কিছুই বুঝে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন। বাট স্টিল এই আয়াত নাযিল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিকজ
সমস্ত রাসূলের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিলেশন অ্যাবসলিউট স্ট্যান্ডার্ড, কোনো ধরনের এতটুকু শর্টকামিংস সেখানে নাই। এবং আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলদের অনেক অ্যাকশন, অনেক অ্যাকশন এটাকে এক্সপোজ করার আগে, মানে কোনো কিছু চাওয়ার আগেই তার অ্যাক্টিভিটিসে, মুখে কোনো কিছু বলেন না, এবার তার অ্যাক্টিভিটিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝে নিয়েছেন এবং সেভাবেই সেই ধরনের রাসূলকে খুশি করেছেন। তো সেটা আমরা কোন এক্সাম্পল দেখতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বারবার আকাশের দিকে তাকাতেন, ওয়াই? মনে আছে কিবলা আমাদের? পরিবর্তনের জন্য। কারেক্ট, কেবলা পরিবর্তনের জন্য তিনি বারবার আকাশের দিকে তাকাতেন, শুধু তাকাতেন, আর কিছুই করেন নাই। এই তাকানোর কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফেভার করলেন। কিভাবে? ওই আয়াতটা, ফেভার করার আয়াতটা কি এখানে? قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। এটা অর্থটা কি হচ্ছে? আমরা দেখেছি তোমার চেহারা ফেরানোতে, আকাশের দিকে তোমার চেহারা ফেরানোতে আমরা দেখেছি, এবং এবং তার পরিপ্রেক্ষিতে আমরা তোমার জন্য এই কেবলা চেঞ্জ করে দিচ্ছি, যাতে করে তুমি খুশি হয়ে যাও। তাহলে সিম্পলি এই তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বারবার আকাশের দিকে তাকানোতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এই কিবলা চেঞ্জ করে দিলেন, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে যান। তার মানে রাসূলদের সাথে আল্লাহর সম্পর্ক এরকম। আচ্ছা, আর তাহলে সেই হিসাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেসেঞ্জারদেরকে এভাবেই কনসিডার করেন। আমরা আমরা মানুষেরা আমাদের সাথে রাসূলদের কিরকম সম্পর্ক, বিশেষ করে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিরকম আহ, আদব থাকার কথা, সেটা কিন্তু আমরা জানি এখানে। আরো আছে অনেক আয়াত, বাট এখানে জাস্ট কয়েকটা আয়াতে আমরা দেখি। সূরা 49 হুজুরাত, এখানে কি আমরা দেখি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। হে বিশ্বাসীরা, তোমরা তোমাদের স্বরকে উঁচু করো না নবীর স্বরের উপরে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমরা যেন উচ্চ স্বরে কথা না বলো। আর কি? ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন। তোমরা নিজেদের মধ্যে যেভাবে কথাবার্তা বলো সেইভাবে কথা বলো না। দুটো পয়েন্ট, একটা উচ্চস্বরে কথা বলো না, আর একটা নিজেরা যেভাবে কথাবার্তা বলো সেভাবে বলো না। যদি বলো আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এরকম যদি তোমরা করতে থাকো তাহলে তোমাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এবং তোমরা সেটা টেরও পাবে না। হয়তো তোমার মনে হচ্ছে অনেক ভালো আমল করে ফেললাম, কিন্তু শুধুমাত্র এ রাসূলের সাথে এইরকম শিষ্টাচার বহির্ভূত কাজ করার কারণে পুরো আমলটাই শেষ হয়ে যেতে পারে। তো এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি, দয়া। তো তারপরেও এই আয়াত, এই যে ওই দুটো আয়াত নাজিল করলেন কেন? বললাম স্ট্যান্ডার্ড। সমস্ত রাসূলগণের সাথে আল্লাহ স্ট্যান্ডার্ড হলো অ্যাবসলিউট স্ট্যান্ডার্ড, যেখানে কোনো ধরনের কমতি নাই। তো সে স্ট্যান্ডার্ডে যখন একটু ডেভিয়েশন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে এই আয়াত নাজিল করলেন। আচ্ছা, এখন আবাসা ডুয়ার থার্ড পার্সন, তো এই ঘটনাটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে ঘটলো। তাহলে এখানে আবাসা সেকেন্ড পার্সনে তো বলা যেত, সেকেন্ড পার্সন হলে তাহলে কি হইতো? আবাসটা আবাসটা হইতো। ওকে, তো সেখানে আবাসটা না করে আবাসা করলেন। ওয়াই? একই কারণ, যে সম্মানার্থে, সম্মানার্থে কোনো কাউকে, ইসলামের টিচিং কিন্তু এটাই, যে রেসপেক্ট অর্থে কাউকে ডাইরেক্টলি অ্যাটাক না করা, বরং ইনডাইরেক্ট ওয়েতে তাকে জানানো। তো এখানে রসুলকে কিন্তু ডাইরেক্টলি করেন নাই, বরং ইনডাইরেক্টলি তার সম্মানার্থে, রসুলের সম্মানার্থে ইনডাইরেক্টলি তাকে এটা জানালেন। ওকে, এরপরে ওখানে মানে ওই দুটো আয়াতের পরে এটা।
ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। গ্রামাটিক্যালি আগে দেখি প্রথমে। ওয়া হারফ আত, আগে সাথে যেটা ছিল সাথে আত, মা ইস্তিফহাম, ইস্তিফহাম, এবং এটা মুবতাদা হিসাবে আসছে মা। এটা আচ্ছা, ইসম ইস্তিফহাম মানে এর মানে কোশ্চেন করা, কোশ্চেন করা হচ্ছে। ইউদরিকা, ইউদরিকার মধ্যে আমরা কি কি দেখতে পাই? ফেল, ফাইল, মাফউল বিহি। হ্যাঁ, কারেক্ট। ফেইল আছে, ফাইল আছে, মাফউলুন বিহি আছে। তাহলে ফেইলটা কিভাবে আসে? আদরা ইউদরি হ্যাঁ, থেকে। আদ্রা ইউদি, কারেক্ট, আদ্রা ইউদি থেকে আসে। আদ্রা ইউদি মানে কি? এটা জানানো, জানানো। ওকে, আচ্ছা। তাহলে মা ইউদরিকা এর অর্থটা কি তোমাকে হতে পারে? কিছু তোমাকে কিছু জানাবে। ওকে, হ্যাঁ, তার মানে তোমার কাছে এমন কিছু আছে, এমন কিছু টুলস আছে, এমন এমন কিছু সরঞ্জাম আছে যে তোমাকে জানাবে। আচ্ছা, আর এটাকে মিলে ফিমাল ইয়াফিন খবরে মা, ঠিক আছে। তাহলে এইটা পুরো একটা সেন্টেন্স হলো, মুবতাদা এবং খবর। মুবতাদা খবর একবারে, যে তোমাকে কিসে জানাবে, অর্থাৎ তোমার কাছে কি জিনিস আছে, কি সরঞ্জাম আছে যার দিয়ে তোমাকে জানাবে। কি জানাবে সেটা। লাআল্লাহ, লাআল্লাহু ইয়াযাক্কা, লাআল্লাহু, লাআল্লাহ আমরা কোন গ্রুপে ফেলতে পারি? ইন্না আন্নাকা আন্না লাকিনাল্লাহ। হ্যাঁ, কারেক্ট। ইন্না আন্না লাকিনা লাইতা লাআল্লাহ, হারফু নাসবিন আর তারাজ্জি। তার মানে কি? আক- তারাজ্জি মানে আশা করা, আশা আশা করা। করা। হ্যাঁ, কেমন আশা? যেটা হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, পসিবল। এরকম বিষয়। হ্যাঁ, ওকে। আর হা মাফুলুন বিহি হলো। ওকে, লাআল্লাহু এইটা হবে ইসমুল আল্লাহ, কারণ ওই যে ইন্নানার গ্রুপে গেলে যা হয় তাই হবে। ইসমুল আল্লাহ হলো, আর বাকি থাকবে খবরুল আল্লাহ। ইয়াজাক্কা জুমলা মিনাল ফাইলি ফাইল ফিল মাহাল্লি রাফিন খবরুল আল্লাহ, খবরুল আল্লাহ। তাহলে আমরা লাআল্লাহ ইসম পাইলাম, খবর পাইলাম। এখন ওয়াল জুমলা من لعل واسمها خبرها في محل نصب مفعول به ثاني لفعل يدري। ইউদ্রি এই ফেলের একটা মাফুল ছিল কোনটা? কা। আহ, হ্যাঁ, আরেকটা এই পুরাটা, আর এই পুরাটা লাআল্লাহু ইয়াযাক্কা, মেবি সে কি হবে? পরিশুদ্ধ। পরিশুদ্ধ, কারেক্ট, পরিশুদ্ধ হবে। আচ্ছা, তাহলে ওই যে প্রথম দুটো আয়াতে প্রথম আয়াতের যে অ্যাকশন কাটা, তার পরিপ্রেক্ষিতে এই আয়াতে বলা হচ্ছে যে তুমি যে তার প্রতি দৃষ্টি দিলে না, এমন হতে পারে সে পরিশুদ্ধ হতো। ওকে, এখন এটার ইন্টারনাল মিনিংটা আমরা কেমন দেখতে পারি? বিষয়টা এরকম যে যখন আমরা কোনো একটা ওকে অফিসিয়াল কাজে আমরা ব্যস্ত আছি, তখন বাইরের অফিসের বাইরে ডেলিগেটস আসলো, তাদেরকে নিয়ে ব্যস্ত আছি। এই সময় অফিসের কেউ একজন আসে, কিছু কথাবার্তা বলার চেষ্টা করলো। সেই ক্ষেত্রে আমরা নর্মালি কি করব, একে আমার নিজের অফিসে যে তাকে আমি ডিলেট করব, কারণ তার কথাটা আমি পরেও শুনতে পারবো। আপাতত এই যে বাইরে যারা আসে এদেরটাই আমি আগে কনসিডার করব, তারপরে তারটা করবো। এটাই নর্মাল নর্মাল প্র্যাকটিস, এটাই করি। ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনসিডার করলেন যে ইবনে মাকতুম উনি একেবারে ইনিশিয়াল যুগের সাহাবী এবং অত্যন্ত ডেভোটেড সাহাবী, সুতরাং উনি তো ইজ অলরেডি উইদিন দি ফোল্ড অফ ইসলাম, অলরেডি ইসলামের মধ্যেই আসেন, সুতরাং তাকে পরে অ্যাটেন্ড করা যাবে। আর এই যে লিডার যারা ছিল, একজন হোক বা একাধিক হোক, এরা এরা তো নর্মালি অ্যাভয়েড করে, দূরেই থাকে, বাট একবার যখন চান্স পাওয়া গেল, ঠিক আছে, ওয়াই নট টু অ্যাটেন্ড দেম, এই আন্ডারস্ট্যান্ডিং এ আমরা চিন্তা করতে পারি। আর ইয়াজাক্কা, এটা বেসিক বা অরিজিনাল ফর্মটা কি হয়? তাজাক্কা ইয়াতাজাক্কা। এটা তাজাক্কা ইয়াতাজাক্কা,
সেখান থেকে আমরা করতে পারি তাতে জাক্কা। তাতে জাক্কা কিন্তু হলো, আচ্ছা ওকে, থার্ড পার্সনই আছে। বেসিক্যালি ছিল কি, ইয়াতা ঝাক্কা ছিল, তাজাক্কা, তারপর পড়ে গেছে। ইয়াতা জাক্কা। তাটা, এই তাটাকে চেঞ্জ করে ইয়া করা হলো, করে না, তাটাকে চেঞ্জ করে যা ডাবল ঝা করা হলো। নিয়ে আসলাম। জি। হ্যাঁ, ওকে। ইয়াজ জাক্কা, তাহলে ইয়াজ জাক্কা ইয়াতা জাক্কার মধ্যে ডিফারেন্স আছে, যেটা আমরা আগে বলেছিলাম। কি ডিফারেন্স? এটা এটা বেসিক্যালি তো কি, পরিশুদ্ধ হওয়া, পিউরিফাই হওয়া। কিন্তু এই পরিশুদ্ধ বা এই পিউরিফাই হওয়ার ডিগ্রি কিন্তু ভ্যারি করে। ইয়াজাক্কা আর ইয়াতাজাক্কা, ইয়াতাজাক্কা ডিগ্রি অনেক বেশি, মানে অনেক হাই লেভেলের পিউরিফাই হওয়া। আর ইয়াজাক্কা আর একটু কম। কেন কম? বিকজ এই যে আগে বলেছিলাম যে আরবিতে লেটার লেট কম, মিনিং। কম হওয়ার কারণে তার ডিগ্রিও কম হয়। তো এখানে ডিগ্রিটা যে কম হওয়ারই মিনিং দিবে, তার কারণ কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে উনি তো এক্সিডিং কতখানি জানতে পারতেন? সব কি জানতে পারতেন? সব না, বরং অল্প কিছু, এক্সিডিং অল্প কিছু জানতে পারতেন। সেই হিসাবে এটাকে ইয়াতাজাক্কা না করে ইয়াজাক্কা করা হলো। ওকে, এরপরে আও ইয়াযাক্কারু ফাতানাফাহু যিকরা। ওকে, আও হারফ আত, তার মানে আগে যে আয়াত তার সাথে এটা কানেক্টেড। আগেরটা এটা, লাআল্লাহু ইয়াযাক্কা, পারহ্যাপস সে পিউরিফাই হতো, এর সাথে কানেক্ট করে আও হারফ আত। ইয়াযাক্কারু, ইয়াযাক্কারু ওই একইভাবে আসে, তাযাক্কারা ইয়াতাযাক্কারু, তাযাক্কারা ইয়াতাযাক্কারু, সেখান থেকে ইয়াযাক্কারু। এটা জুমলা, জুমলা মাতুফ আলা জুমলা ইয়াযাক্কা ফি মাহাল্লি রাফিন। আচ্ছা, ফি মাহাল্লি রাফিন কোনটাকে বলা হচ্ছে? ইয়াযাক্কা। দেখে ফি মাহাল্লি রাফিন কেন বলা হয়, এটা বোঝা যায় এখানে আগেরটার সাথে যে ইয়াজাক্কা আতফ। লাল্লাহু, ইয়া লাল্লাহু ই হয়েছে, এটার উপর আতফ হয়েছে ইয়াজাক্কার পরে, তার জন্য এটাকে মানে লাল্লার খবর হয়েছে, তো খবর তো মারফু হয়, তার জন্য এখানে ফি মাহাল্লি রাফিন বলছে। কারেক্ট। লাআল্লার খবর কি হয়, সবসময় মারফু হয়, মারফু হয়। তাহলে এটা মারফু, ফি মাহাল্লি রাফিন, রাফের জায়গায় এটা আছে, আবার এর সাথে আতফ হলো, তাহলে এটারও এরা একই হবে, সেই জন্য ফি মাহাল্লি রাফিন। আচ্ছা, তাহলে মিনিং এর দিক থেকে আবার তাই হবে, যে এই যে আসলে তাহলে কি করতে, ইয়াযাক্কারা মানে কি? তাযাক্কারা ইয়াতাযাক্কারু, উপদেশ দেওয়া, উপদেশ স্মরণ গ্রহণ করাও, করা। গ্রহণ করা, স্মরণ করাও হয়। মাইন্ডফুল হওয়া তার মানে কি? মনোযোগী হওয়া। মাইন্ডফুল হওয়ার অর্থ কি? মনোযোগী হওয়া, যে বিষয়ে আসলে সেই বিষয়ে মনোযোগী হতো। যে উপদেশ গ্রহণ করতো এখানে। ওকে, ওকে, ঠিক আছে। গ্রহণ করতে। হ্যাঁ, আচ্ছা, তাহলে অথবা, তাহলে আগে সে পিউরিফাই হতো অথবা সে উপদেশ গ্রহণ করতো। ফা, উপদেশ গ্রহণ করতো। হ্যাঁ, ফা লিসাবিয়া, ফা সাবাবিয়া লিসাবিয়া মানে, এখন কারণটা কারণ বলা হচ্ছে। হ্যাঁ, কারণ কি এটা? তানাফা, তানাফা কাকে বলে থেকে আসে? না, এটা তো নাফা ইয়ানফাউ থেকে তানফাউ ছিল, থেকে হুম, তানাফা কারেক্ট, হয়েছে। হ্যাঁ। হুম, মানসুব হিসেবে আসছে, মানসুব হিসেবে আসছে একটা আন, আন। যে লাম, লামলি সাবাব বলছে, তার জন্য এখানে আনে হুম, মাস্তারিয়া উজ্জ আছে। হুম, ওকে। তাহলে নাফা ইয়ানফাউ তানফাউর অর্থ কি? সে মানে সু- সুবিধা দেওয়া, কোনো তার কিছু মানে সুযোগ দেওয়া, উপকার, উপকার উপকার করা। করা, কারণ উপকার হুম। করা, হ্যাঁ। হুম, উপকার করা। তাহলে কি হতো? সে উপদেশ গ্রহণ করত এবং তাকে উপকারিতা দিত। কে? আর যিকরা, যিকরা ফাইল,
তাকে তাকে যে এই উপকার করতো, কে উপকার করতো? যিকরা। যিকরা। কারণ তার রসুল উপদেশ সাল্লাল্লাহু হ্যাঁ, রসুল ইসলামের সাল্লাল্লাহু উপদেশটা। সাল্লামের সাথে থাকার মানে কি? তাকে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাইডেন্স দিতেন সেটা কি, কোথায় গাইডেন্স দিতেন? এখান থেকে যিকরা। যিকরা বলতে তাহলে কি বোঝায়? কোরআন, কোরআন, আল কোরআন। হ্যাঁ, খেয়াল করি। একটা নর্মাল যিকরু আর যিকরু, আর এখানে আছে আর যিকরা, ডিফারেন্স কি? যিকরু নর্মাল রিমাইন্ডার, স্মরণ, যে স্মরণ করে, যার মানে যার মাধ্যমে স্মরণ আসে মনের মধ্যে, মনের মধ্যে স্মরণ আসে, এরকম। আচ্ছা, তাহলে এই যিকরা হাইস্ট ডিগ্রি, হাইস্ট এমন রিমাইন্ডার যেটা সবচেয়ে বড় ডিগ্রি রিমাইন্ডার, তাহলে সেটা কি? কোরআন। আচ্ছা। তাহলে এটা জিক্র, যেটা কুবরা সুগরা এভাবে। হুম হুম, ইসম ইসম মুবালাগা, ইসম মুবালাগার আন্ডারস্ট্যান্ডিং এ এটা হাইয়েস্ট ডিগ্রি রিমাইন্ডার। আচ্ছা, এই যে আমরা বলছি যে সে এই যে তাকে রিমাইন্ড করা হতো, বা সে এই কোরআন থেকে আহ উপকার লাভ করতো, উপকার পেত, এটাকে যিকর, রিমাইন্ডার, এই কথাটা কেন বলা হয়? কারণ রিমাইন্ড কখন করা হয়? রিমাইন্ড তো করা হয় যখন কোন একটা জিনিস আগে থেকে জানা আছে, আগে থেকেই জানা আছে, তারপরে সেটার ব্যাপারে রিমাইন্ড করা। কিন্তু এইখানে কোন জিনিসটা হলে আমাদেরকে ইন্ডিকেট করছে এই যিকরাটা কেনই করা হচ্ছে, কি রিমাইন্ড করছে? আমাদের বেসিক বেসিক কি আছে? আমরা সৃষ্টির শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের কি ওয়াদা ছিল? আলাস্তু বিরাব্বিকুম, এই কথাটা হুম, বলেছিল তখন আমি কারেক্ট। কলু বালা। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে আসার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওয়াদা করে আসেন, বলে আসেন কি? ক্বালু বালা আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই একসাথে, মানে সবাই আমরা এগ্রি করেছিলাম, অবশ্যই তুমি আমাদের রব। দুনিয়াতে আসার পরে আমরা আবার করে ভুলে গেলাম। ওই যে ভুলে গেলাম, ভুলটাকে আবার রিমাইন্ড করা হচ্ছে, যে এই যে আমরা প্রথমে যেটা বলে আসছিলাম সেইটাকে আমাদেরকে রিমাইন্ড করা হচ্ছে। এই রিমাইন্ডার আমরা কি থেকে পাচ্ছি? কোরআন থেকে পাচ্ছি। এরপরে আম্মা মান ইস্তাগনা, আম্মা মান ইস্তাগনা, আম্মা আর তাফসিল ও শর্ত মাবনি আলা সুকুন, এমন একটা হারফ আম্মা যেটা যেটা শর্তের মিনিং দিবে, মানে শর্তের অ্যাকশন যেখান থেকে আমরা পাবো, তার মানে আম্মা আসলে পারে, তারপর জবাবও থাকবে। তাফসিল, তাফসিলের অর্থ কি? ব্যাখ্যা। ব্যাখ্যা, বর্ণনা করা, এরকম ডিটেলস জানা যায়। তাহলে আম্মা পরবর্তীতে আমরা যেটা পাবো, ব্যাখ্যা আছে, সাথে সাথে তার শর্ত আছে এবং তার জবাবও আছে। তাহলে এই হার বেসিক্যালি আমাদেরকে পরবর্তী ওয়ার্ড কার্ড সম্পর্কে ক্লিয়ারিফাই করবে। মানিস তাগনা, মান, এটা তো বেসিক্যালি মান, এই মানটা ইসমুল মাউসুল, স্মুল মাউসুল। ওই মানিতে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, দুটো সাকিন যুক্ত হওয়ার কারণে। আচ্ছা, আর এই মানটাকে মুক্তাদা কনসিডার করা হচ্ছে, মান। তাহলে খেয়াল করি, এটা মান, ইসম মাউসুল একটা, আরেকটা মুক্তাদা ইটসেলফ, দুটো রোল, ইসমুল মাউসুল এবং মুক্তাদা। ইস্তাগনা, ইস্তাগনাটা আমরা কিভাবে পাই? ইস্তাগনা থেকেই পাই, মানে ভাবে। ইস্তানসারা ইয়াস্তানসিরু, ইস্তানসারা ইয়াস্তানসিরু, ইস্তেফাল। ইস্তিফাল। আচ্ছা, তাহলে এটা ভার্ব ইস্তিগনা, এবং সাথে সাথে এটা তাহলে মানের সিলা, মান ইস্তিগনা, মান ইস্তাগনা, তাহলে ইসমুল মাউসুল এবং সিলা, এই দুটো মিলে কমপ্লিট সেন্টেন্স মনে হয়? না না, স্যার। এটা সেন্টেন্স না, এটা সেন্টেন্স না, খেয়াল রাখি, এটা সেন্টেন্স না। মুবতাদার সাথে তার সিলা আছে, খবর না, কিন্তু ইস্তিগনা খবর না। ওকে, ইস্তিগনা, ইস্তাগনা, গনিয়ুন মানে কি? ধনী হ, ধনী। কারেক্ট,
ধনী, কারেক্ট, রিচ। রিচ। আর রিচ বেসিক্যালি কি, যার কোনো কিছু জিনিসের, কোনো জিনিসের তার প্রয়োজন নেই, হি ইজ নট ইন অভাব নিড অফ নাই। এনিথিং। হ্যাঁ, তার কোনো জিনিসের অভাব নাই, কোনো জিনিসের অভাব নাই। স্তাগনা, যে মনে করে যে তার কোনো অভাব নাই, কোনো কিছু প্রয়োজন যার নাই, যার কোনো প্রয়োজন নাই। তো যে মনে করছে তার প্রয়োজন নাই, সে চিন্তা করছে যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেসেজ মানুষকে দিচ্ছেন, এটা তার জন্য না, এটা অন্যান্য লোকের জন্য, কারণ সে কুরাইশদের নেতা, মেবি এনিওয়ান, এনি অফ দি লিডার্স, এবং তার এই সোসাইটিতে যে স্ট্যাটাস, সোসাইটিতে তার যে আধিপত্য, এসব মিলে তার জন্য এই মেসেজ দরকার নেই। সে মনে করছে যে ইটস নট ফর হিম। সেই জন্য এখানে ইনডিফারেন্ট এই ট্রান্সলেশন এইভাবে করছে। তাহলে বেসিক্যালি যে মনে করছে যে তার এই মেসেজ তার জন্য না, অর্থাৎ যে এই মেসেজটাকে রিজেক্ট করছে। এই যে রিজেকশনটা বিভিন্ন ভাবে আসে, ইসলামের দাওয়াত বা ইসলামের মেসেজ বিভিন্ন ভাবেই তো রিজেক্ট করে। এটা হয়তো আরো ইনার মিনিং আছে, আমরা এখানে এটুকুই বুঝি অ্যাটলিস্ট, যে সে মনে করছে যে তার কোনো কিছুর অভাব নাই, আর ইসলামের বিষয়টাও তার কোনো প্রয়োজন নেই। তাহলে এই হলো ইন্ট্রোডাক্টরি ইনফরমেশন। তারপরে কি হচ্ছে, তো আনতা লাহু তাসাদ্দা। এখন ফাটা কি হয়েছে, ওয়াকিয়াতুন ফি যাবো আম্মা, এখন জবাব আসে। আগে ছিল আম্মা মানিস্তাগনা, যে মনে করছে যে তার এটা প্রয়োজন নেই। তারপরে তার জবাব হচ্ছে কি, যে আনতা লাহু তাসাদ্দা, থেকে তাহলে জবাব শুরু হচ্ছে, আনতা থেকে শুরু হচ্ছে, আনতা। ওকে, আনতা দমের মধ্যে মুবতাদা, মুবতাদা হলো আনতা। লাহু আমরা স্ট্রেট ফরওয়ার্ড করতে পারছি জার মাজরুর। ওকে, জার মাজরুর মুতাল্লিক হচ্ছে তাসাদ্দা। তাসাদ্দাটা কি তাহলে, তাসাদ্দা ফাইল মুদারি, আর জুমলা, জুমলা মিনাল ফাইল ফাইল ফি মাহলি রাফিন খবর মুবতাদা আনতা। ওকে, আনতাটা মুবতাদা, আর তার খবরটা সাদ্দা, আর এটা এর সাথে সম্পৃক্ত। ওর একটা সেন্টেন্স এখানে আছে, এবং যেটা আম্মার জবাব। ওকে, এরপরে কি আসে, والجملة من المبتدأ والخبر في محل رفع خبر المبتدأ من، والجملة من المبتدأ خبر إلى محل من الإعراب. ওকে, এই যে আগে বলেছিলাম এটা, এই মুবতাদা, এই মানটা ছিল মুবতাদা, এই মুবতাদার খবর এই পুরো সেন্টেন্স। এই যে এই কানেকশনটা করা হচ্ছে, কেন করা হচ্ছে, মান, এই যে আম্মা মানিস্তাগনা, এটার অর্থ যে যে নিজেকে মনে করছে সে অভাবহীন, তার কোনো অভাব নাই, এবং সে সাথে সাথে মনে করছে ইসলামের মেসেজ তার জন্য না। তো এই যে যে, এই তার খবরটা কি হলো, আনতা লাহু তাসাদ্দা। তাসাদ্দা মানে কি, মানে তুমি যাকে মনোযোগ অ্যাটেনশন দিচ্ছ। দেওয়া, মনোযোগ দেওয়া। ওকে। ওকে। এটা তাতাসদ্দা ছিল না, ও স্যার, তাসদ্দা হুম। হয়েছে। তাতাসদ্দা ছিল, তাসদ্দা হয়েছে। হুম। এখানে আহ অরিজিনাল যে ফর্মটা ছিল, অরিজিনাল ফর্ম, অরিজিনাল ওয়ার্ডটা বেসিক্যালি, এটা অর্থ হলো ইকো। ইকো বাংলা কি, প্রতিধ্বনি হওয়া। হ্যাঁ, কারেক্ট, প্রতিধ্বনি। প্রতিধ্বনি, তার মানে একটা যেখান থেকে অরিজিন, কোন সাউন্ড, কোন একটা সরিন বা এনিথিং অরিজিনেট করলো, করে একটা জায়গায় গেলো, আবার ফেরত আসলো, আবার গেল, ফেরত আসলো, এই যে টু অ্যান্ড ফ্রো, এই প্রতিধ্বনি। তো বেসিক্যালি তার মানে কি, এই এদের কাছে, এই কোরাইশ নেতাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যাওয়ার বিষয়টা এই সম্পর্কে বলছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন মক্কার কোরাইশ নেতারা ইসলামের দিকে আসুক, এই জন্য উনি বিভিন্ন ভাবে চেষ্টা করছেন, বিভিন্ন ভাবেই ট্রাই করছেন। তো তো সেটাই বলছেন যে
যে মনে করলো যে সে এসব থেকে অভাবহীন, তুমি তার কাছে এইভাবে যাওয়া আসা করছো, মানে চেষ্টা করছো, সেটা জাস্ট ইনফরমেশন। যে তুমি যার যার কাছে, যারা এটা মনে করছে তুমি তাকে চেষ্টা করছো, এটা ইনফরমেশন। এই এই বেসিক ইনফরমেশনটা বুঝতে পারলাম এখানে। হ্যাঁ, যিনারা গুরুত্ব দিচ্ছেন না উনাদেরকে নবী আল্লাহ রাসূল গুরুত্ব দিচ্ছেন, এই কথাটা এখানে বোঝানো হচ্ছে মানে আচ্ছা, তাদের গুরুত্ব দিচ্ছেন, কেন গুরুত্ব দিচ্ছেন তার প্রমাণ ওই জায়গাতে না পরে গেলে বোঝা যাবে না। শুরুতে জি। কারণ কারণ যিনি অলরেডি ইসলামে চলে আসেন, উনি তো আসছেনই, যারা আসে নাই তাদের ব্যাপারে তাদের ব্যাপারে রাসূল সব সময় চিন্তা করতেন, সবসময় চেষ্টা করতেন কিভাবে এদেরকে রাস্তায় আনা যায়। এবং এবং এই যে বারবার চেষ্টা করতেন না আসার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে ফ্রাস্ট্রেটেড হয়ে যেতেন। সেটা কোথায় আছে? সূরা কাহফে আছে না শুরুর দিকে আয়াত? فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا فلعلك باخع نفسك। এই যে তারা যে ইসলাম গ্রহণ করছে না, ইসলাম পথে আসছে না, এই বিষয়টা চিন্তা করে করে সম্ভবত তুমি নিজেকে শেষ করে ফেলবে। ওখানে রাসূল সম্পর্কে বলেছেন। এখানে বলছেন যে যে এই অবস্থা, তারপরও তুমি তার কাছে যাচ্ছ, দ্যাটস ইট, মানে জাস্ট ইনফরমেশন, আর কিছু না। মানে রাসূলের ব্যাপারে ইনফরমেশন দিচ্ছেন যে ওরা আসলে, তো এটা কেন বলছেন? বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এদের অবস্থা কি। এদের হার্ট ইসলামকে গ্রহণ করার সেই পর্যায়ে আর নাই। এবং তুমি তার কাছে আহ, গেলে কিছু যায় আসে না। আচ্ছা, তারপরে এরপর বলছে ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা। ওয়াও নতুন নতুন, আগে থেকে নতুন সেন্টেন্স, ইস্তিনাফিয়া। মা ইসম ইস্তিফহাম, আলাইকা জার মাজরুর। ওকে, মা আলাইকা আল্লা ইয়াযাক্কা, এর অর্থ আমরা কি করতে পারবো? হ্যাঁ, তোমার দায়িত্ব নয় যে তুমি তাদেরকে পরিশুদ্ধ করবে। আচ্ছা, না সেটা না, বিষয়টা এরকম না। আগে খেয়াল করি, জার মাজরুর আল্লাহর মধ্যে আন আল্লাহ নাফিয়া, ইয়াযাক্কা পরিশুদ্ধ হওয়া, মানে তোমার উপরে কোনো দায়ভার নাই, ইউ আর নট রেসপন্সিবল, তোমার উপরে কোনো লাইবিলিটিস নাই, কোনো দায়ভার নাই, মানে ইউ উইল নট বি ব্লেম। আল্লাহ ইয়াজাক্কা, তারা যদি পরিশুদ্ধ না হয় এ বিষয়ে তোমার কোনো দায়ভার নাই, ইউল নট দায়িত্ব বি নেই, ব্লেম। দায়িত্ব নেই। কোনো মানে ব্লেম হবে না তোমার জন্য তারা যদি না আসে। তুমি হয়তো মনে করছো যে এদের কাছে বারবার যে যদি আনা যায়, না নিয়ে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মনে করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে কোনো প্রবলেম নেই, তারা পরিশুদ্ধ, কারণ আল্লাহ জানেন যে তাদের অন্তর কোথায় চলে গেছে। সুতরাং তোমার এ ব্যাপারে আহ, কোনো দায়ভার নাই। এরপর একটি জিনিস, আম্মা মান আম্মা মান জাআকা ইয়াসআ, হারফ আত, আম্মা একই জিনিস আগের মতোই, তারপরে জাআকা ইয়াসআ, ইয়াসআ, ঠিক আছে। মান, মানকে আমরা কি হিসেবে নিতে পারছি? আগের মতোই ইসম মাউসুল, মাসুদ। ইসম মাউসুল মুবতাদা এবং মুবতাদা। জাআকা ইয়াসআ, যে তোমার যে কাছে। তোমার কাছে আসলো, ইয়াসআ, ইয়াসআ এটা হাল হিসেবে আসছে, হাল, হাল হ্যাঁ, হিসেবে আসলে তাহলে তোমার কাছে আসলো, তখন তার কাছে কিছু বেসিক্যালি সে দ্রুততার সাথে তোমার কাছে এসেছিল। অর্থাৎ আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজ পাওয়ার জন্য, জানার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দ্রুততার সাথে তিনি আসলেন। যে যা আর আতার মধ্যে ডিফারেন্স, দুটোই আশা, বাট এর মধ্যে যাটা আশাটা কি, গ্র্যান্ড কামিং, মানে এই আশাটা নর্মাল আশা না, ইম্পর্টেন্ট একটা কামিং। তো এই যে উম, ইবনে মাকতুম উনি আসলেন দ্রুততার সাথে, বিকজ তিনি ইসলামের বিষয়ে আরো অনেক বেশি জানতে চাচ্ছিলেন। আরেকটি কি, ওয়াহুয়া ইয়াখশা,
ওয়াও এখানে হালিয়া, আর হুয়া মুবতাদা, ইয়াকশা জুমলা, ইয়াকশা ইটসেলফ জুমলা এবং এটা খবর। তাহলে হুয়া ইয়াকশা মুবতাদা এবং খবর মিলে সেন্টেন্স, এবং সেই সেন্টেন্স ওয়াও এর কারণে হাল, পুরো জুমলাটা একটা হাল। কারণ ওয়াও আমাদেরকে ইন্ডিকেট করেছিল যে ওয়াও লিল হাল, ওয়াও যখন আসে তখন আমরা দেখি তারপরে এটা নমিনাল সেন্টেন্স, সেটা পুরোটাই হাল হিসেবে আসে। তার মানে এই যে ওই সাহাবী আসলেন, যিনি দ্রুততার সাথে আসলেন, কোন অবস্থায় আসলেন, তখন তার স্টেট কি ছিল? দৌড়ে ভীত আসছিলেন তো, সন্ত্রস্ত। ভীত অবস্থায় আসছিলেন। হ্যাঁ, কার ভীতি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ। আল্লাহর ভীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তার মানে আল্লাহ ভীতির কারণে, আল্লাহ ভীতির কারণে তিনি দ্রুততার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন ইসলাম সম্পর্কে জ্ঞান নেওয়ার জন্য। জানার জন্য। হ্যাঁ, এরপরে فأنت عنه تلهى, فأنت عنه تلهى, এখানে দেখি আগের একটা কি ছিল, এরা বলল আম্মা মান জাআকা ইয়াসআ, 8 নম্বর আয়াত। 9 নম্বরে ছিল ওয়া হুয়া ইয়াখশা। তাহলে 9 নম্বর আয়াতের আগের আয়াতটা এখানে, সেটা কি বলছে? আলফা ওয়াকিয়াতুন ফি জবাব আম্মা, কারণ 9 নম্বর আয়াতে তো আম্মা নাই, আম্মা আছে 8 নম্বর আয়াতে, এই আম্মা এখানে গেল। আর আনতা মুবতাদা, আর আনহু জার মাজরুর, ওকে জার মাজরুর মিলে তালাহার সাথে মুতাআল্লিক, আর তালাহা আনতার আগে আমরা যেটা দেখেছিলাম একইভাবে, এটা তালাহা আনতার খবর। তাহলে এই আনতা আনহু তালাহা, এই পুরাটা জুমলা মুবতাদা খবর ইফামাতু আলা জুমলা আমার, ওকে, ঠিক আছে। এইটা, এই সেন্টেন্সটা খবর কার হবে? এই মানের, এই মানের খবর এটা। এইটাকে আমরা বুঝতে পারছি তো, কারণ এই আম্মা আনসার কিন্তু 9 নম্বর আয়াতে নাই, আম্মার আনসার আছে 10 নম্বর আয়াতে, এই ফা দিয়ে ইন্ডিকেট করছে। যেহেতু আম্মার আনসার আছে, তাহলে মান, মান যে মুক্তাদা আগে দেখেছিলাম তার খবরও এখানে আছে। আম্মা, এটাকে হারফু তাফসিল কেন বলা হয়? হারফু তাফসিল বলা হয় এই জন্যে, নর্মালি আম্মার পরে একটা ইসম থাকে, এই ইসমটা সেটা মারফু পুরো হতে পারে আয়াতটাকে মানসু। ব্যাখ্যা, হ্যাঁ, কি? পুরো আয়াতটাকে ব্যাখ্যা করে। আচ্ছা, ওকে, ঠিক আছে, বাট তার কিছু বৈশিষ্ট্য আছে। আম্মার বৈশিষ্ট্য কি? আম্মার পরে এসএম থাকে, সেই এসএমটা মারফু হতে পারে মানসুবও হতে পারে। যদি মারফু হয় তাহলে সেটা মুবতাদার কারণে মারফু হয়, যখনই মুবতাদা থাকবে তাহলে তার খবরটা অবশ্যই থাকতে হবে। আর সেক্ষেত্রে খবরটা তখন শুরু হয় ফা এর পর থেকে, খবরের সাথে ফা যুক্ত থাকে। যদি এখানে মারফু না, যে মানসুব স্টেট হইতো, সেক্ষেত্রে কিন্তু আমরা তখন এটাকে মাফউলুন বিহি হিসেবে কনসিডার করতাম, এবং তার তার ফাইল কিন্তু তখন ফায়ের পরে আসতো। তাহলে আম্মার পরে যে এসএম, সেই এসএমটা মারফু হতে পারে মানসুব হতে পারে। যদি মারফু হয় তাহলে সেটা মুবতাদার বেসিস হলো, তাহলে খবর ফায়ের পরে আসবে। আর যদি মানসুব হয় তাহলে পরে সেটা মাফউলুন বিহি হিসেবে থাকবে, এবং তখন তার ফাইল পরে ওই ফায়ের পরে আসবে, জবাবের মধ্যে আসবে। আচ্ছা, তাহলে আমরা এই মানের মুবতাদা হিসাবে এই পুরাটাকে খবর হিসেবে পাইলাম। তাহলে কি হলো? আনতা আনহু তালাহা, তালাহার অর্থটা আমরা কিভাবে দেখি? এখানে অর্থ দিচ্ছে কি ইনঅ্যাটেন্টিভ, বেসিক্যালি এটা ছিল লাহউন। লাহউন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহওয়া। যে তামাশা বলে, তামাশা লাহ। তামাশা। আচ্ছা, এটা এটা বেসিক্যালি তামাশা না বলে, ওই কি কনটেক্সটে তো মিনিং আসে কনটেক্সটে। তো লাহওয়া এটা মোহমায়া। ইম্পর্টেন্ট, মানে যে দায়িত্ব পালন করার কথা, যেটা করার কথা
সেটা না করে অন্য না কিছু করে। করা, হুম। অন্য কিছুতে ব্যস্ত থাকা। যেমন আমাদের কোরআন থরলি শেখা উচিত, অথবা এনিথিং ইসলামের বিষয় কটা আমাদের জানা উচিত, কিন্তু আমরা সেই বিষয়টা না জেনে ওকে নর্মাল সাহিত্যের বই পড়ে ব্যস্ত হয়ে গেলাম, তো অন্য কোনো কিছু পড়ে ব্যস্ত হয়ে গেলাম। মানে প্রায়োরিটির বিষয়। তাহলে যে জিনিসটাকে আমাদের বেশি প্রায়োরিটি দেওয়ার কথা সেটা না দিয়ে এনিথিং, নট অনলি রিলিজিয়াস, অন্য কিছু বিষয় যেটা আমার প্রায়োরিটিতে আসার কথা, যাকে ইম্পর্টেন্স দেওয়ার কথা, না দিয়ে অন্য কিছুকে ইম্পর্টেন্স দেওয়া, সেটা সেই অর্থে এখানে আসে। তো তারই অর্থ হিসাবে এখানে দিচ্ছে ইনঅ্যাটেন্টিভ। ঠিক আছে, আনতা আনহু তালাহা। তাহলে এই যে আনহু, হু কে ছিল? এটা যে এই তোমার যে কাছে এসেছিল, যে তোমার কাছে এসেছিল সেই হিসাবে। আচ্ছা, আরেকটা মিনিং আসে, আরেকটা অন্য আঙ্গিকে সেটা আসে, সেটা হলো যে তুমি এই যে মুশরিক নেতাদেরকে, এদের সাথে যে এই যে বিভিন্ন রকমের ডিসকাশন করছো ইসলামের বিষয়ে, ইট ইজ অফ নো ইউজ, কোনো কাজে আসবে না, কারণ দেয়ার হার্টস আর সিল্ড। তাদেরকে নেয়ার কোনো পেরেশান হওয়ার দরকার নাই, দে আর গন, তাদের দেওয়ার কিছু কোনো অবকাশ নাই, কারণ তাদের ব্যাপারে তুমি ইউ ক্যান লিভ দেম, এরকমও একটা মিনিং আনে কেউ কেউ। এরপরে আসে কাল্লা ইন্নাহা তাযকিরা। আগ পর্যন্ত আহ ওকে, দুটো সিনারিও যদি আমরা চিন্তা করি, ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমরা কিছু দেখলাম, আর তার আগে ওই ডিসকাশন কিছু ছেড়ে ছেড়ে দেখলাম। এখন আসলো নতুন করে কাল্লা ইন্নাহা তাযকিরা। কাল্লার অর্থটা কি হবে? কখনোই নয়। এরকম। আর যদি লাইভ চিন্তা করি, লাইভ হলো যে কোন একটা জিনিস কন্টিনিউ হচ্ছিল, সে কন্টিনিউকে স্টপ করে নতুন কোন একটা জিনিস নিয়ে আসা। তো এখন বলা হচ্ছে যে একটা স্টপের অর্থ একটা নো, এরকম অর্থ আর কি, না বোধক অর্থ। তো যাই হোক, এখন বলা হচ্ছে আরেকটা হচ্ছে ওয়ার্ন করা। তো এখানে কি বলেছে যে নো ইন্নাহা তাযকিরা। ইন্নাহা ইসমু ইন্না, আর তাযকিরা খবর খবর। ইন্না। হুম। আর সব মিলে কি হচ্ছে, দুটো মিলে সেন্টেন্স, আগের সাথে কোনো গ্রামাটিক্যালি রিলেশন নাই, শুধু এটা জুমলা ইস্তিনাফিয়া। আচ্ছা, তাযকিরা এটা বলতে কি বোঝায়? এটাও কি রিমাইন্ডার? রিমাইন্ডারে অ্যাকচুয়াল বাংলাটা কি, এই, যার মাধ্যমে মানে স্মরণ করা হয় নাকি? রিমাইন্ডার, রিমাইন্ডার অ্যাবসলিউট ইংলিশের পয়েন্ট অফ ভিউ থেকে ক্লোজ টু দি পারফেকশন, বাট বাংলা কি? যে মনে করায়, মনে করিয়ে দেয় যে। আচ্ছা, যাক, এই তাযকিরা, তাযকিরা আর যিকরা দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এই তাযকিরা ফ্যামিলিন একটা বোঝাচ্ছে, তাহলে এটা কাকে বলবে? তাযকিরাটাকে আমরা কোন দিকে ইন্ডিকেট করতে পারি? কেউ কেউ বলেন এই সূরা, কেউ কেউ বলেন যে এই সূরা, এই সূরাটা, এই সূরাটা রিমাইন্ডার। রিমাইন্ডার ফর হুম? সবার জন্য এই সূরাটা রিমাইন্ডার, কারণ যিকরা হিউজ একটা বিষয় যেটা কমপ্লিট কোরআন। আর এখানে তাযকিরা বলতে এই, এই সূরা অথবা এই আয়াত, এই সূরা অথবা এই আয়াত, নট কমপ্লিট কোরআন। এখানে কি কি আছে? ওকে, هذه الآيات المعنى إن هذه الآيات أو السورة. Okay. Last one. فمن شاء ذكره. فمن شاء ذكره. ف أي شيء عطف كرا. من اسم شرط مبني على السكون في من في المبتدأ، اسم الشرط কোনটা? মান। মান, এটা হলো ইসম শর্ট, তাহলে শাআ কি হবে? মাউসুফ। আর হুম, শর্ত না শাআ শর্তের ফেল পর। শর্ট।
ফাইলি ফেল শার্ট, ইসম শার্ট মানে এখানে ইসম শার্ট, তারপর থাকবে ফাইলি শার্ট, শর্তের ফেল। ফেল তারপরে যাকারাহু, যাকারা, ফামান, যে, শাআ, ইচ্ছা করে, যে ইচ্ছা করে, যাকারাহু, জবাবু শার্ট, যাকারা জবাবু শার্ট। আর তারপরে কি হচ্ছে, তারপরে জুমলা মিনা শার্ট ও জবাব ফি মাহলি রাফিল খবর মান। তুমি শার্ট, শার্টে থাকার কারণে ফেইলি শার্ট জবাবু শার্ট। আর হুটা, হুটা কি, মাফুলুন বিহি, মাফুলুন বিহি, মাফুলুন বিহি, যাকারার পরে যাকারা হু। এখন কোশ্চেন, এই হু মাফুলুন বিহি কাকে ইন্ডিকেট করছে? স্মরণ করা, জিকরা, কোরআন কি এটা? কোরআন। হুম, খেয়াল করি, এই হুটা ফেমিনিন কেউ না, কিন্তু ম্যাসকুলিন হিসেবে যাচ্ছে। আগেটা আমরা ফেমিনিন দেখেছিলাম, যেটাকে আমরা সূরা হিসাবে কনসিডার করতে পারলাম। এখানে হুটা কমপ্লিট করান, কমপ্লিট করান কিভাবে? কারণ যদি সূরা হইতো, ওটা তো ফেমিনিন, সূরা ওয়ার্ড ইটসেলফ ফেমিনিন, এখানে আল হা কিন্তু কোরআনই বলে হবে। নাই, জি। কমপ্লিটলি আল কোরআন। এবং তার কোরআন। প্রমাণ এখানে, এখানে আর দমির ফি যাকারাহু ইয়াউদু আলাল কোরআন, কোরআনুল কারীম, আল ওয়াহি, এটা তাহলে কোরআনের দিকে, তাহলে যে ইচ্ছা করে সে সেটাকে স্মরণ করুক, কোনটা? কোরআনকে। তার মানে কোরআনের, কোরআন থেকে যে যে শিক্ষা, সেই শিক্ষা গ্রহণ করে যে ইচ্ছা করুক। যদি কেউ ইচ্ছা করে সে করুক, না করলে নো প্রবলেম। কারণ কোনো মানুষ যদি ইসলামের ব্যাপারে না আসে, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের কোনো দায়বদ্ধতা নাই, মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। কোন সূরা আছে এটা? সূরা 88, সূরা গাশিয়া না? ওকে, ঠিক আছে, আমাদের সময় শেষ হয়ে গেছে। নেক্সট, নেক্সট যদি আমরা ওটা দেখবো, তাহলে এখান থেকে আমরা তাহলে শুরু করছি কোরআন সম্পর্কে। কোরআন, ফামান শাআ যাকারাহ, যে ইচ্ছা, যে ইচ্ছা করুক, যদি ইচ্ছা করে সে এই কোরআনকে স্মরণ করুক। তারপরে এরপরে আসবে কোরআন সম্পর্কে কথা, এটাই। আচ্ছা, তো আমরা আর প্রসিড করছি না। কার কিছু বলার আছে? ওকে, তাহলে আমরা এখানে শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।